এ কুতুবউদ্দিন শোনো, জমিনের মধ্যে তুমি তো আল্লাহ পাকের জান্নাতের উপযুক্ত হয়ে কবরে যাও। মৃত্যুর আগে আমি তোমার কাছে কথা বলতে পারি নাই, তবে আজকে তোমার লাশটাকে সামনে নিয়ে আমার মনের ইচ্ছাটা জানাই। আমি তোমার জানাজার নামাজ পড়াবো ঠিক, কিন্তু আমারও একটা শর্ত আছে। আমার শর্ত হলো, ময়দানে মাহশরে সমস্ত মানুষগুলো যখন আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে, নিজের আমলগুলোকে নিয়ে যখন সবাই পেরেশান হবে, ওই দিন তুমি যখন রব্বে কাবার দয়া আর মহাব্বতে জান্নাতের দিকে যাবা, ও কুতুবউদ্দিন, আমি এই পরিমাণ আমল করার পরেও আমার ভেতরে এত ভয়, আমার মন বলে আমি আল্লাহর জন্য কিছুই করি নাই। ওই দিন জান্নাতে যাওয়ার সময় আমারে কিন্তু তুমি ছাইরা যাইও না। এই জন্য এই পৃথিবীর জমিনের মধ্যে কোনো মানুষ যদি নিজের আল্লাহকে নিজের কলবের মধ্যে ঢুকাইতে চায়, মানুষটা যতই দামি হোক না কেন, দেখতে সুন্দর আর অসুন্দর হোক না কেন, এই মানুষটা যখন জায়নামাজ বিছায়া আল্লাহ পাকের কুদরতের পায়ের মধ্যে পড়ে যায়, এই মানুষটার পরিচয় একমাত্র সে আল্লাহর গোলাম হয়ে যায়। জোরে কোন ঠিক না ব্যাঠে? রাজা যদি মসজিদের মধ্যে ঢুকে যায় নামাজে দাঁড়ায়, সেও আল্লাহর গোলাম। প্রজা যদি নিম্ন স্তরের হয়েও মসজিদের মধ্যে যায় নামাজে দাঁড়ায়, সেও আল্লাহর গোলাম। জমিনের মধ্যে শাসক আর প্রজার মধ্যে রবের আদালতের কোনো ভিন্নতা নাই, বরং বান্দা কবরের মধ্যে যখন যাবে, ওই জায়গার মধ্যেও শাসক আর প্রজার মধ্যেও কোনো ভেদাভেদ নাই। কথা কন ঠিক না ব্যাঠে? শাসকের জন্য কি কাফনের কাপড় কি আলাদা হয় নাকি? একই রকমের শাসক জমিনের মধ্যে আগেও ছিল, এখন আছে, কিন্তু তাদের মধ্যে ঈমান নাই। হাজার হাজার মানুষের শরীরের রক্ত হাতের মধ্যে লাগার পরেও আবার সংবাদ সম্মেলন করে ডাক দিয়া বলে আমি কিছুই করি নাই। আছে না নাই? আছে না নাই? হাজার হাজার রক্ত শরীরের হাতের মধ্যে লাগায়া এরপরেও আবার ডাক দিয়া বলে আমি তো কিছুই করি নাই। করবা কেমনে, বুঝবা কেমনে? তোমার ভেতরে তো ঈমানই নাই। সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি জায়নামাজের মুসল্লায় দাঁড়ায়া ডাক দিয়া বলতেছেন, ও আল্লাহর গোলাম, নিজে তো আমল করে করে আল্লাহ পাকের জান্নাতের রাস্তায় হাঁটলা, বলো কেন আমার আমলগুলো তুমি মানুষের সামনে পেশ করলা? আমি তো এই আমলগুলোকে আমার আল্লাহর মহাব্বতে করেছি। সুবহানাল্লাহ বলেন। আমি আমার আল্লাহর মহাব্বতে এই আমলগুলো করেছি। এ কুতুবউদ্দিন শোনো, জমিনের মধ্যে তুমি তো আল্লাহ পাকের জান্নাতের উপযুক্ত হয়ে কবরে যাও। মৃত্যুর আগে আমি তোমার কাছে কথা বলতে পারি নাই, তবে আজকে তোমার লাশটাকে সামনে নিয়ে আমার মনের ইচ্ছাটা জানাই। আমি তোমার জানাজার নামাজ পড়াবো ঠিক, কিন্তু আমারও একটা শর্ত আছে। আমার শর্ত হলো, ময়দানে মাহশরে সমস্ত মানুষগুলো যখন আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে, নিজের আমলগুলোকে নিয়ে যখন সবাই পেরেশান হবে, ওই দিন তুমি যখন রব্বে কাবার দয়া আর মহাব্বতে জান্নাতের দিকে যাবা, ও কুতুবউদ্দিন, আমি এই পরিমাণ আমল করার পরেও আমার ভেতরে এত ভয়, আমার মন বলে আমি আল্লাহর জন্য কিছুই করি নাই। ওই দিন জান্নাতে যাওয়ার সময় আমারে কিন্তু তুমি ছাইরা যাইও না। আমারেও একটু নিয়ে তোমার সাথে আল্লাহর জান্নাতের দিকে যাইও। আমি আমার আমল দিয়ে আল্লাহর জান্নাতের মালিক হতে পারবো না। আমার কলবের মধ্যে আল্লাহর ভয়, এই ভয়টা যখন বান্দার হৃদয়ের মধ্যে স্পর্শ করেছে, বান্দা সারা জীবন ইবাদত করার পরেও আল্লাহর সামনে দাঁড়ায়া ডাক দিয়া বলেন, মালিক, সারা জীবন ইবাদত করলাম, কিন্তু এক রাকাত নামাজ কবুল করানোর যোগ্যতা আমার নাই। জবান দিয়ে তখন এই কথা বের হয়, কারণ আল্লাহর ভয়। আর যদি জবান দিয়ে ভেতরে যদি আল্লাহর ভয় না থাকে,
তখন তার জবানটা হয় আবার আলাদা। কেমন? মানবের সামনে দাঁড়ায় বলে, আমি তো দিনে 82 রাকাত নফল নামাজ পড়ি। এমন কথাও বলছিল না? কন্যা কে বলছিল না? ওই যে লম্বা একজন নেতার আসনে লম্বা একজন দাঁড়ায় বলছিল না, আমি তো দিনে এত রাকাত নফল নামাজ পড়ি। ফরজ রাকাতের সময় মক্কার জমিনে বাইতুল্লাহর মসজিদে নববীর মধ্যেও আমরা তো দেখতে পাইলাম একই রাকাতের সেজদা 2টা না 3টা 4টাও দিয়ে দিচ্ছে। রাকাত এমনি 82 হয়। অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, জবান থাকে বন্ধ, কাজ হয় বেশি। কথা কোন ঠিক না বেঠিক? আর যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় না থাকে, জবানের আওয়াজ চলে বেশি কিন্তু কর্ম হয় কম। আর এই মানুষের কখনো আল্লাহর আদালতের দাম হতে পারে না। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয়, তার কলবটা হয় উজালা। আর এই ভয় নবীজি যখন বর্ণনা করছেন, তখন দামি দামি সাহাবীরাও নিজেদের আমল নিয়ে চিন্তার মধ্যে পড়ে গেছে।